নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টার সকলকে জানাই স্বাগত। আজকে দেখো বরাবরের মতো তোমাদের কাছে নিয়ে এলাম একটা ভিডিও। আজকের এই ভিডিওতে দেখাচ্ছি দেখো পাকা তাল দিয়ে তৈরি বরফি। এইভাবে তৈরি করে তোমরা কি কখনো খেয়েছো? তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে আমি কিভাবে এই পাকা তালের বরফিটা তৈরি করি। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে, একেবারে অপূর্ব স্বাদের এই পাকা তালের বরফি। একবার যে খাবে সে বারবার তার খেতে ইচ্ছা করবে। তাহলে কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও শুরুতে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে চলো এই সুন্দর বরফিটা তৈরি করলাম কিভাবে একবার একটু দেখে নাও। এর জন্য নিয়েছি একটা পাকা তাল। এই যে দেখো কালো তালটা প্রথমে এই যে মুখটা ছাড়িয়ে নিয়ে খোসা তুলে তালটা আমি এর রসটা বের করে নিব। গতদিন কিন্তু তালের রস বের করা ভিডিও আমি দেখিয়েছিলাম, সে ভিডিওটা তোমরা চাইলে দেখে নিও। আমি এটা ভালো করে খোসাটা ছেলে নিয়ে একটু তালের আটিটা একটু নরম করে নিয়ে তারপরে আমি একটা থালাতে কেটে নেব। আমার যতটুকু লাগবে ততটুকু আমি নিয়ে নেব। এবার তালের আটিটা এইভাবে একটু কেটে নিয়ে এবার কিন্তু আমি নেট দিয়ে সেঁকে নিলাম। যে দেখো নেট দিয়ে আমি তালের পাউডারটা বের করে নিলাম, নিয়ে এবার চলে গেলাম গ্যাসের চুলার পরে কড়াই বসে একটু মুছে দিয়ে তাতে অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার কিছু চীনা বাদাম আমি একটু ভেজে নেব। চীনা বাদামটা শুকনো খোলায়ও কিন্তু ভেজে নেওয়া যাবে, কিন্তু আমি এখানে দেখো একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি যাতে করে একটু তাড়াতাড়ি বাদামগুলো ভাজা হয়। তার জন্য সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এদিকে খেয়াল রাখতে হবে বাদামটা যখন একটু ফুটে উঠবে তার একটু পরে কিন্তু নামিয়ে নিতে হবে। দেখো বাদামগুলো ফুটে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। তা না হলে কিন্তু বাদাম বেশি ভাজা হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে, আর তখন পুড়ে গেলে সে বাদাম কিন্তু একদম খেতে ভালো লাগবে না। দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি বাদামগুলো তুলে নেব। এই যে একটা বাটিতে আমি বাদামগুলো তুলে নিলাম। এই যে দেখো এবার যেটা করতে হবে, এই যে দেখো সুজি নিয়েছি আমি এক বাটি। এবার আমি এই সুজিটা আমি চেলে নেব যাতে করে কোনো রকম পোকা না লাগে। তারপরে দেখো কড়াইতে ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, তার ভিতরে দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, দিয়ে এইবার ওই ঘির ভিতরে দিয়ে দিলাম সুজিটা, দিয়ে এবার একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। যখন হালকা বাদামি কালার আসবে তখনই নামিয়ে নিতে হবে, কিন্তু তার আগে কিন্তু এই যে আমি খুন্তি দিয়ে নাড়ছি এটা কিন্তু বন্ধ করা যাবে না। এই যে দেখো নামিয়ে নিয়েছি, এবার আমি এই কড়াইতে দিয়ে দেব ওই বাটি 1 বাটি দুধ। দুধটা আমার আগের থেকে জাল করা ছিল, তারপরেও আমি দুধটা আগে দিয়ে দিলাম। দিয়ে এই দুধের ভিতরে দিয়ে দিলাম এই যে 1 বাটি তালের পাল। এটা একটু দুধটা গরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখো বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল এইভাবে একবার হলো তৈরি করে দেখো। এবার আমি এই যে দেখো নারকেল কোড়া দিয়ে দিলাম, হাফ নারকেল কোড়া দিয়ে দিলাম। দেখো নারকেল কোড়াটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব তালের সাথে। দেখো মিশিয়ে নিয়ে এবার এই যে সুজি ভেজে রেখেছিলাম তার ভিতরে যে এলাচ আর তেজপাতা ছিল তেজপাতা দুটো দিয়ে দিলাম, এবার স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে এবার মিশিয়ে নিলাম। নিয়ে এর ভিতরে দিয়ে দেব চিনি। আমি 1 বাটি চিনি নিয়েছি, কিন্তু 1 বাটি পুরো আমি এখানে দিইনি, একটু কম দিয়েছি যেহেতু তালটা মিষ্টি আছে। আবার একটু গুঁড়ো দুধও দিয়ে দেব এর ভিতরে।
এর জন্য আমি এক বাটি সম্পূর্ণ দিইনি। এবার দেখো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এইবার দিয়ে দেবো যে ভেজে রাখা যে সুজি আছে সেই সুজিটা দিয়ে দিলাম। এই যে দেখো সুজি দিয়ে কিন্তু এভাবে একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এরকম ভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখো এরকম ভাবে। আর এই যে ফুটছে কিন্তু অনেক সময় গায়ে আসে, সেটা সাবধান হয়ে কিন্তু এটা নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু গায়ে আসবে। দেখো এর ভিতরে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। আর আমি এক প্যাকেট গুঁড়ো দুধও দিয়েছি। আমি যে কোন সময় দিয়েছি সেটা আমার ক্যামেরাটা বন্ধ ছিল, সেটা দেখাতে পারলাম না। যাই হোক এখন এইভাবে ভালো করে দেখো নাড়তে নাড়তে একটা ভালো মানে একটু শুকনো মতো হয়ে যাবে, আটালো মতো হয়ে গেছে। দেখো এবার আমি গ্যাসটা বন্ধ করে আমি এটা নামিয়ে নিই। যে দেখো নামিয়ে নিয়ে আমার হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে এই যে দেখো থালাতে একটু লাগিয়ে নিচ্ছি। আমি এখানে দুটো থালাতে লাগিয়ে নিলাম যে কতটুকু লাগে। আমি লাগিয়ে নিয়ে এবার আমি দেখতে কি দেখো কত শুকনো হয়ে গেছে। নামিয়ে একটু মেলে দেবো হাতা দিয়ে। এখন তো গরম আছে, মানে কোনো রকমের হাত দেওয়া যাবে না। যদি হাত এরকম দিতে হয় তাহলে একটু হাতে জল লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু হাতে ছাপা লেগে যাবে। আমি দুটো থালাতে এভাবে একটু হাত দিয়ে দিয়ে একটু মেলে দেব। দিয়ে দেখো কিছু কাজু আছে, কিশমিশ আর কিছু বাদাম ভেজে রেখেছিলাম, সেটা একটু গুঁড়ো করে আমি এর উপরে একটু ছড়িয়ে দিলাম, তাহলে একটু দেখতে ভালো লাগবে। এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। একটু ঠান্ডা হওয়ার পরে আমি 10 মিনিট পরে ফিরে এলাম। দেখো আমি এবার একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আমাদের তো আর 10 হচ্ছে না, এক্ষুনি খেতে হবে। এই যে দেখো এইভাবে একটু বাঁকা করে করে কেটে নিয়ে পিসগুলো উঠিয়ে নেব। দেখো দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। যে দেখো কত সুন্দর হয়েছে। আমি সব পিসগুলো এভাবে তুলে নেব। একটু নরম আছে তাই আস্তে আস্তে একটু সাবধানে তুলতে হবে, একটু ঠান্ডা হলে এটা একটু শক্ত হয়ে যাবে। এই যে দেখো দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। অপূর্ব স্বাদের এই তাল দিয়ে এই রেসিপিটা একবার খেয়ে দেখো, যে তাল খায় না সেও কিন্তু একবার খেলে তার বারবার খেতে ইচ্ছা করবে, আমি কথা দিচ্ছি। এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। অপূর্ব হয়েছে তো খেতে কি আর বলবো। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।